শুরু থেকে বুঝাইছ আমি হুম, বুঝবো না। আগে বেসিকটা আছে, সেটা হচ্ছে এটা আমাদের ল্যাব 4 আমাদের কিছু করা লাগবে না, সেটা হচ্ছে এগুলো জানি। ঠিক আছে। না না, বল দোস্ত বল, আমি জানি না, বলতে থাক। আচ্ছা ঠিক আছে, আহ, শুন থামাইস না আমারে ভাই, তাড়াতাড়ি বলে ফেলাই। হ্যাঁ বল। আমাদের আচ্ছা বলো, হ্যাঁ। আমরা ল্যাব 3 তে হচ্ছে ইয়াক ফাইল, সিম্বল ইনফো, সিম্বল টেবিল, তারপর হচ্ছে স্কোপ টেবিল, এটার উপর কাজ করছে। এই ল্যাব 4 আমাদের কিছু করা লাগবে না, এগুলো কোনো কোনো চেঞ্জ নাই। শুধু নতুন জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে AST.H, আরেকটা হচ্ছে তোমার থ্রি থ্রি হেডার কোড যেটা H, এই দুইটা জিনিসের উপর আমার মেইন ফোকাস, ঠিক আছে। আর আচ্ছা সবকিছু করে আচ্ছা। দেওয়া আছে। অ্যাজ ফর দা এখন শুরু করি, সেটা হচ্ছে থ্রি হেডার কোড কিছুই না। মেনলি হচ্ছে তুমি যে তোমার হচ্ছে তিনটা আউটপুট আসার কথা, একটা হচ্ছে লগ টেস্ট, একটা হচ্ছে ইরর টেস্ট, আর একটা হচ্ছে কোড টেস্ট। এই তিনটা আউটপুট আচ্ছা আসবে, ওইটার মধ্যে হচ্ছে থ্রি হেডার কোড কি কোড টেস্টটাকে জেনারেট করে। এখন কোড টেস্টটা তুমি মেনলি হচ্ছে প্রিন্ট করার জন্য থ্রি হেডার কোডটাকে আমি ইউজ করি, ঠিক আছে। আচ্ছা। তা তার মধ্যে হচ্ছে কোড টেক্সটে কি আছে মেইনলি? কোড টেস্ট হচ্ছে ওই যে তুমি যে সিএসসি 340 রিক্স বি এর কোড করছিলে না, থ্রি হেডেড হুম কোর্সে, সে ওই হুম হুম। কোর্সগুলো ওই কি বলে ওই কোডগুলো জেনারেট করে দিছে। আচ্ছা, এটা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড দিয়ে জেনারেট করতেছি। হ্যাঁ, থ্রি অ্যাড্রেস কোড দিয়ে জেনারেট করতেছো। হুম হুম হুম। মানে মেনলি হচ্ছে ওই যে তিনটা রেজিস্টার লাগে, তুমি অ্যাড অপারেশন, তারপর হচ্ছে আহ, কি বলে, ES5 মানে এইগুলা কোড গুলা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তুমি এখানে জেনারেট, মানে ওরাই জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আহ, এরপর হচ্ছে প্রোগ্রামার নোড হচ্ছে এখানে কল করতেছে, স্ট্রিম আউট কোড। হুম, ফার্স্ট অফ অল এটা দেখো, এই চারটা হচ্ছে তুমি একটা ইনিশিয়াল করতেছো, সেটা কি আহ, এটা হচ্ছে কই ইনিশিয়াল করতেছো, দেখো থ্রি, এটা জেনারেটর করো, এটা হচ্ছে তুমি হচ্ছে ইয়াক ফাইলে যে একটা ডলার সাইন ছিল না, ইয়াক ফাইলে যে প্রত্যেকটা ডলার সাইন ছিল, হুম 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 হুম। ডলার সাইনে তুমি কি করতা, ওই যে এই সিম্বল ইন ফর হেড, হ্যাঁ। তুমি একটা একটা অবজেক্ট অবজেক্ট বানাইতাম। হিসেবে নিতাম, হ্যাঁ। হ্যাঁ ওইটাই, এইটাই হচ্ছে সেম, এইটাই হচ্ছে থ্রি থ্রি এর কোডে এই জিনিসটা সেম কাজই করে। যেটার মধ্যে হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে। হুম। প্রোগ্রাম হচ্ছে অবজেক্টটাকে বোঝাচ্ছে, তারপর হচ্ছে কোথায় আসো, আর হচ্ছে অফ স্ট্রিম বলতে কি ওই যে তুমি যে আউটপুট দিব না, এই যে কোড.txt, অফ স্ট্রিম বলতে এই কোড.txt কে বোঝাচ্ছে যে কোথায় তুমি লিখবা। তারপর আউট বলতে তুমি আসলে কি লিখতেছো, মানে ওইটা, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। এরপর হচ্ছে যে এটা ছিল হ্যাঁ, যেটা বললাম, ফার্স্ট অফ অল দেখো এএসটি রুট যেটা, এই রুটটা এই রুটটা দাদা, এটা কি ছিল, ওয়েট, এখানে তো লিখছিলাম, চ্যাট জিপিটি কই গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ এই যে, এই দেখো, অফ স্ট্রিম আউটপুট, এটা কি আউটপুট ফাইলে তুমি যে এডিট করবা সেটা, ঠিক আছে। হুম হুম হুম। তারপর হচ্ছে যে ম্যাপ স্ট্রিং আছে, সিম্বল টু টেম, এটা মানে হচ্ছে তোমার সে হচ্ছে ইয়ার ট্র্যাক রাখে, তুমি যে কতগুলো টেম্পোরারি ফাইল দিছো না, ওই যে এখানে দেখো, এই যে ইনপুটে ওয়ানে, এই যে ইম্প এ এর জন্য একটা টেম্পোরারি ভ্যালু রাখছিলা, বি এর জন্য একটা টেম্পোরারি ভ্যালু টি2 রাখছিলা, টি3 রাখছিলা, হুম। এগুলো সব ট্র্যাক রাখে, ঠিক আছে। ওরা সব, ওরা কিন্তু ওই যে কোডের জন্য সারা জীবনের জন্য হচ্ছে এরকম ট্র্যাক হয়ে থাকে, যে ওর জন্য টি1 থাকবে, ওর জন্য টি2 থাকবে, ওর জন্য টি3 থাকবে, হুম হুম। ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এখানে এই ম্যাপ স্ট্রিংটা এই কাজটা করে, ঠিক আছে। আচ্ছা। তারপর হচ্ছে ইন্টিজার টেম্প কাউন্ট, এটা হচ্ছে কি যদি নতুন কোনো টেম্পোরারি অবজেক্ট ক্রিয়েট হয়, সেটা আবার আমার ট্র্যাক রাখতে হবে, যা কত নাম্বার ক্রিয়েট হচ্ছে, ওটা হচ্ছে ওই অনুযায়ী আমি কাউন্ট করব। তারপর হচ্ছে লেবেল বলতে এই যে যদি কোনো কন্ডিশন বেস থাকে, ঠিক আছে, কন্ডিশন বেস বলতে মানে এই মেনলি হচ্ছে কোন কন্ডিশনের জন্য আমি টেম্পোরারি ফাইল, মানে কোন লেভেলের জন্য আমি টেম্পোরারি ফাইল বানাচ্ছি, সেই লেভেলটা কাউন্ট হচ্ছে এখানেও ট্র্যাক রাখে, ঠিক আছে। আচ্ছা, কই গেল, হুম। তারপর এটা কিছুই না, জাস্ট হচ্ছে একটা ফাংশন, জাস্ট এটা আউটপুট তুমি প্রিন্ট করছো, আর কিছুই না। আহ, মানে এখানে ওই যে কোডটা আমরা প্রিন্ট করছি এইটাই। হ্যাঁ, যে খালি প্রিন্ট ডট করছো এটাই, টেক্সটের কোডটা, হ্যাঁ বুঝছি। ঠিক আছে।
তারপর এখানে আসি, এখানে আচ্ছা সিম্বল ইনফোটা কই গেল। এখানে সিম্বল ইনফোতে একটা নতুন জিনিস ইয়া করছে, সেটা হচ্ছে এই যে এএসটি নোড, এটা ঠিক আছে। এটা হচ্ছে এই মানে ল্যাব নাম্বার 4 এর জন্য এটা নতুন অ্যাড হয়েছে, এটা নতুন অ্যাড হয়েছে ঠিক আছে, যেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রির নোডটা আর কি। বুঝছি। হ্যাঁ এএসটি নোড, এটা হচ্ছে নোড ক্রিয়েশনের জন্য, মানে এএসটি ট্রি এর নোড ক্রিয়েশনের জন্য এটা বেশি বড় ভূমিকা রাখে ঠিক আছে। হুম। আর হচ্ছে যে তারপর দোস্ত চলো এটা কি হেডার ফাইল মানে এসটির? হ্যাঁ আচ্ছা। তারপর হচ্ছে হ্যাঁ ভার্চুয়াল, এই ভার্চুয়াল জিনিসটা কি বলে আমি বলি। একটা হচ্ছে আহ, একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মনে করো ফুটবল নামে একটা ক্লাস আছে, ফুটবল ঠিক আছে, ফুটবল নামে ক্লাস আছে। ওই ক্লাসের ভিতরে একটা কিক নামে একটা মেথড আছে, কিক, যেটা তুমি হুম ফুটবলে লাথি দিবা ঠিক আছে। ভার্চুয়াল করে কি, তোমার পুরা ফুটবল ক্লাসকে কল না করে ওই যে তোমার যে মেথডটা, ওই যে অনলি ওয়ান যে মেথড যে কিকটা, হুম ওটাকে ডাইরেক্ট কল করে ঠিক আছে। এ হুম আর এখানে যদি আমি এই ভাষায় যদি আমি বলতে যাই, সেটা হচ্ছে যে আহ, তুমি হচ্ছে যে নোডটা ক্রিয়েট করছো এখানে, তুমি যে ওর জন্য যে নোডটা ক্রিয়েট করছো, ওই নোডের পয়েন্টারকে সে কল করে না, ওই নোডের অবজেক্টটাকে কল করে। মানে আমি বলি তোমার এই ল্যাব 4-এ তুমি আসলে এখানে দুইটা ট্রি ট্রাভার্স করছো ঠিক আছে। একটা হচ্ছে পাস ট্রি, একটা নর্মাল ট্রি, যেটা তুমি ওই ল্যাব 1 2 3-তে যে পাস ট্রিতে যে রুলের জন্য যে সব ট্রি ছিল, ওই যে গ্রামারের জন্য ওইটা চালাচ্ছ, এটা হচ্ছে একটা ট্রি। আর এটা হচ্ছে এই আমাদের এএসটি ট্রি ঠিক আছে, যেটা অনেক ডিটেইলি করা। এখন তুমি তো প্রথমে পাঁচটি করে ফেলছো ঠিক আছে, পাঁচটি যখন করে ফেলছো ওই সময় হচ্ছে অনেক জায়গায় তুমি নোট ক্রিয়েট করে ফেলছো। ওই নোটগুলো যাতে আবার ক্রিয়েট না করে, সেটা হচ্ছে এই ভার্চুয়াল হচ্ছে মানে ট্র্যাক রাখে ঠিক আছে। মনে করো কোনো জায়গায় নোট ক্রিয়েট নাই, একদমই নাই পাঁচটিতে, তখন সে ভার্চুয়াল কি করে, নতুন নোট ক্রিয়েট মানে নতুন নোট ক্রিয়েট করে ওই ইনফরমেশন গুলোকে ঢুকায় ঠিক আছে। তাছাড়া কিন্তু ও কিন্তু ইয়া করবে না, কোনো ধরনের নোট ক্রিয়েট করবে না। হুম কথা হুম হুম। বুঝছো? আরেকবার একটু বল দোস্ত, এটা বুঝি নেই। আচ্ছা বুঝোস নাই। শর্ট আহ, মানে ছোট করে বল, সমস্যা হ্যাঁ নেই। ছোট করে হচ্ছে কি, ল্যাব 4টা বাদ দে, ল্যাব 4টা যখন বাদ দিবি, ল্যাব 1 2 3 যে করছস, তুই একটা পাস ট্রি করছস না গ্রামার, প্রত্যেকটা হ্যাঁ রুলের হ্যাঁ জন্য, যে এই হ্যাঁ হ্যাঁ গ্রামারের জন্য এই হ্যাঁ। রুলটা হয়, এটা তো পাস ট্রিতেই হয়েছে হ্যাঁ না। হুম সেই পাস ট্রি যখন ট্রাভার্স করছস, তখন কিন্তু ওরা ওই সময় কিন্তু কিছু কিছু জায়গায় নোট ক্রিয়েট হয়েছে, ওই নোট ক্রিয়েট হয়ে হুম তুমি জিনিসপত্র স্কোপ টেবিল সিম্বল টেবিলে রাখছো। হুম ভার্চুয়াল কিন্তু একই কাজই করে, কিন্তু সে আগে দেখে যে ওইটা আগে কোথাও মানে এই তোমার ইনফরমেশন গুলা কোনো নোট ক্রিয়েট হয়েছে কি হয় নাই, যদি নোট ক্রিয়েট না হয় তখন সে নোট ক্রিয়েট করে, তাছাড়া সে নোট ক্রিয়েট করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগে চেক করে যে আগে এগুলো ক্রিয়েট হয়েছিল নাকি, না হ্যাঁ হইলে আর কি। মানে চেক করে যে এটা কোনো অবজেক্টে আছে নাকি, যেটা অবজেক্ট যদি আচ্ছা না থাকে তাহলে সে হুম নতুন করে একটা ক্রিয়েট করে ঠিক আছে। বুঝছি বুঝছি। এটা এটা বলতে গেলে একটা শর্টকাট ঠিক আছে, মানে পুরো জিনিসটাকে নতুন করে কল না করে সে হচ্ছে এক্সিস্টিং ইউজ করে। হুম 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 তারপর হচ্ছে হ্যাঁ, এই এসটি হেডারে একটা জিনিস হচ্ছে কি, ইয়াক ফাইলে কি হইতো, এই যে দেখো আমি যদি ইয়াক ফাইলে যাই, ইয়াক ফাইলে একদম নিচের দিকে যে আহ, এগুলো সব গ্রামার না, তোমার গ্রামার কি হইতো, আর্গুমেন্টস থেকে তুমি কি করতে, আর্গুমেন্টস থেকে তুমি আর্গুমেন্টস লিস্টে যাইতা, তারপর আর্গুমেন্টস লিস্ট থেকে উপরে মানে যত ইয়া হবে কনস্ট্যান্ট ইন্টিজার, এগুলো তুমি আস্তে আস্তে উপরে যাইতা না, মানে হুম 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 উপরের লেভেলে গিয়ে কি হইতো, একদম লাস্ট পর্যন্ত কি ছিল, এই যে ইউনিট থেকে প্রোগ্রাম থেকে স্টার্টে গেলে তোমার সব সব শেষ হয়ে যেত। হুম হুম হুম। সেম গোস ফর এএসটিও সেম কাজটা করে ঠিক আছে। এএসটিও সেম কাজ করে। এখানে যে এই যে ক্লাস এক্সপ্রেশন নোট দেখতেছ না, হুম এক্সপ্রেশন হুম নোট হচ্ছে এই যে পুরো একটা কই ইনপুট কই গেল, এই যে পুরো একটা এটার উপর কাজ করে যে এটা কোন ধরনের এক্সপ্রেশন ঠিক আছে, ওর আচ্ছা আবার ডাটা টাইপ কি, এই 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 এএসটি হচ্ছে পুরো এক জিনিসটা নিয়ে কাজ করে। এই পুরো জিনিসে আসার জন্য, এই পুরো জিনিসে আসার জন্য তোমার কি করে, প্রথমে তো এগুলোর একটা প্রত্যেকটা একটা একটা করে ইনফরমেশন রাখে না। হুম 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 সেই ইনফরমেশনটা কই রাখে, সেই ইনফরমেশনটা হচ্ছে যে একদম নিচে যদি যাও, এই যে নিচে যদি যাও, এই যে এখান থেকে যে তুমি যে কল করছো, এই যে ফর নোটের জন্য ফর নোট কি হয়, তারপর হচ্ছে রিটার্ন নোটের জন্য এই যে রিটার্ন নোটের জন্য কি কি ইনফরমেশন থাকবে, এগুলো সব হচ্ছে এখানে ট্র্যাক রাখে ঠিক আছে। আচ্ছা মানে এইখান থেকেই আস্তে আস্তে তোমার লাস্টে গিয়ে এই উপরে গিয়ে কি হয়, এই যে এক্সপ্রেশনের সাথে এই যে ইউনারি নোট, তারপর হচ্ছে বাইনারি নোট, এগুলোতে আস্তে আস্তে তোমার ইয়া হয়ে যায়, মানে ট্র্যাক ব্যাক করতে থাকে। এখন এইগুলোতে মানে এই নোট গুলোতে স্পেসিফিক্যালি কি স্টোর করতেছি আমরা?
নোটগুলোকে স্পেসিফাই কি করতেছি, স্টোর করতেছি। নোটগুলোতে আমরা স্পেসিফাই কি স্টোর করতেছি। হ্যাঁ, এই যে এই এক্সপ্রেশন নোটের জন্য হচ্ছে পুরা এই লাইনের এই এক্সপ্রেশন, ঠিক আছে? এক্সপ্রেশনটা, আচ্ছা পুরা আচ্ছা। লাইনের এক্সপ্রেশন। আর শুধু এটা না, এটা তো এক্সপ্রেশন, শুধু এটা তার সাথে ওরা কোন ধরনের ডাটা টাইপ রিটার্ন করে, কি টাইপ আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ধরনের ডাটা টাইপ রিটার্ন করে সেটা সে ট্র্যাক রাখে। আচ্ছা। ওকে, তারপর হচ্ছে হ্যাঁ, এরপর হচ্ছে আসো আরেকটা ছোট জিনিস, সেটা হচ্ছে প্রোটেক্টেড পাবলিক। এগুলা পাবলিক মানে তো বুঝছোই, যে কোনো দুনিয়ার যে কোনো জায়গায় তুমি অ্যাক্সেস করতে পারবা। অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে প্রাইভেট। প্রাইভেট হচ্ছে একদম আইসোলেটেড, কোথাও তুমি অ্যাক্সেস করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওর জন্য একটা আলাদা ফাংশন ক্রিয়েট করতেছো যেটা ওকে কল করতে পারবে, হুম হুম হুম। ঠিক আছে? আর অ্যাজ ফর দ্য প্রোটেক্টেড। প্রোটেক্টেড, প্রোটেক্টেড হচ্ছে প্রাইভেটের মতো সেম, কিন্তু ও একটা রেঞ্জ থাকে, বুঝছো? আহ, মনে কর হচ্ছে এই যে ইয়াক ফাইল আর লেক্সিক্যাল ফাইল এই দুজন কল করতে পারবে এই প্রোটেক্টেড এটা থেকে, অন্য কোনো ফাইল ওকে কল করতে পারবে না, এটা হচ্ছে প্রোটেক্টেড। আচ্ছা। ঠিক আছে, মানে অন্য কোনো ফাইল যদি মানে ফাংশন থাকেও যে ওকে আমি কল করতে পারবো, তাও কিন্তু করতে পারবে না, কারণ আমি একমাত্র ওই ডট এ আর ডট ওয়াই কে অ্যাক্সেস দিয়ে রাখছি। আচ্ছা। হচ্ছে যে আহ, হ্যাঁ, ভার নোট এটা ওকে। এবার দেখো ভার নোটটা কি করে। ভার নোটটা হচ্ছে ভার নোট একটা থিওরি কি আমি বলি, সেটা হচ্ছে এইখানে ভেরিয়েবল নোট হচ্ছে আমি খালি একটা সাইজ নিয়ে একটা কম্পারিজন করতেছি, ঠিক আছে? আমার সাইজ যদি জিরো হয় তাহলে আমার এটা হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল, ওই যে আইডি গুলা। আর হুম যদি ভারে যদি সাইজ যদি জিরো থেকে বড় হয় তার মানে হচ্ছে এটা তাহলে অ্যারে, ওটা অ্যারে। হুম হুম। ঠিক মনে আছে, আছে? এটা পড়ছি ভিডিওতে। ওকে, আর কি আছে ভুল, আচ্ছা। এই যে var নোট যখন তুমি ক্রিয়েট করতেছো না, প্রত্যেকবার কিন্তু তোমার চেকই করে, এই যে ভুল যে হ্যাশ ইন্ডেক্স এটা দিয়ে কি করে, তুমি চেক করতেছো যে আমার ওই ভারটা হ্যাঁ ওই হ্যাঁ। ভারের মধ্যে আছে নাকি, লিস্টের মতো এলিমেন্ট গুলো আছে নাকি, আর্গুমেন্টস গুলো আছে নাকি, বুঝছো? আচ্ছা আচ্ছা। এই বারবার চেক করতেছি যে আমার কোন এলিমেন্টস গুলো দোস্ত? ওই যে লিস্টের অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে, আচ্ছা আচ্ছা ওই আচ্ছা, যে ওয়ান টু বুঝছি। থ্রি ফোর ওগুলো থাকে আচ্ছা আচ্ছা কিনা। আচ্ছা, বুঝছি বুঝছি। মানে যদি এটা আর যদি এটার এটা উপরের লাইনটা কি করতেছে দোস্ত? ওই যে var not if index delete এটা করতেছে এটা নাকি? এটা এটা হচ্ছে হ্যাঁ। ডিস্ট্রয় করতেছে, var নোট ডিস্ট্রয় করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই চিহ্নটা মনে রাখিস, এই চিহ্ন মানে ডিস্ট্রয় করা। Destroy। ও আচ্ছা, ঠিক এটা আছে। একটা কনস্ট্রাক্টর যেটা তুমি ক্রিয়েট করতেছো var নোট, দেন হ্যাঁ। হচ্ছে কাজ যখন শেষ হয়ে যাবে var নোটটাকে তুমি ডিস্ট্রয় করে ফেলতেছো। দেন পরেরটা হচ্ছে এটা চেক করে যে এই ভেরিয়েবলটা যদি অ্যারে হয় তাহলে ওর মধ্যে ইন্ডেক্স আছে নাকি, এটা চেক করে, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্ডেক্স কোড হচ্ছে সিঙ্গেল কোড এখন হচ্ছে ইন্ডেক্স থাকলে হচ্ছে ইন্ডেক্স কোড ইউজ করে, না থাকলে জেনারেট কোড শুধু ইউজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ, জেনারেল ইন্ডেক্স যদি অ্যারে হয় তাহলে এটা ইন্ডেক্স কোড ইউজ করে, যদি না হয় তাহলে করবে না। তারপর না হলে নিচেরটা ইউজ করবো, জেনারেট কোড। হ্যাঁ, জেনারেট কোড। এই যে নিচে আর মানে নিচে অ্যারে তা না হইলে এটা ইউজ করবে। এই যে অ্যারে না যদি হলে এটা এটা যদি অ্যারে অ্যারে হলে হয়, এটা ইউজ করবে। এই যে যদি এটা অ্যারে হয়, এটা যদি অ্যারে হয় তাহলে এই যে এটা এই জিনিসটা, সরি, এই জিনিসটা ইউজ করবে। আর যদি অ্যারে না হয় তাহলে এটা আগে হয়ে মানে হচ্ছে তোমার নাই, তোমার ইন্ডেক্স ফাঁকা, ইন্ডেক্স জিরো, এটা হওয়ার পর এটারে কল করবে। আর ওই যে বুলটা কি জানি করে, আরেকবার একটু বল। যে বুল হ্যাজ ইন্ডেক্স ভুলটা হচ্ছে ওই যে ট্রু ফলস। এই যে লিস্ট আছে না, লিস্টটাকে ট্রু ফলস চেক করে যে এটা আমার এই এফটা আমার লিস্ট কি লিস্ট না। ও মানে আচ্ছা ওর আচ্ছা আচ্ছা, এই বুঝছি। যে সাইজ দিছিস না, 10 যে সাইজ দিছিস না, হুম হুম এর মানে কি এটা একটা এফ কি একটা লিস্ট না, অ্যারে হ্যাঁ। না? ওইটা সে চেক করে যে এর মধ্যে কত এ যদি অ্যারে হয় ওর তাহলে সাইজ কত সেটা চেক করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। তারপর হচ্ছে যে স্ট্রিং জেনারেট কোড, ঠিক আছে? স্ট্রিং জেনারেট করে যে এই যে এই পার্টটা হচ্ছে যে যদি অ্যারে হয়, হুম। পরে নিচেরটা হচ্ছে অ্যারে না হলে। আর নিচেরটা হচ্ছে যে অ্যারে যদি না হয়। আচ্ছা, এই ইন্ডেক্সটা কি চেক করতেছি, ও আচ্ছা, যদি অ্যারে হয়, আচ্ছা। আরে ভুল বলছি, কি বলতেছি, এই যে এইটুক হচ্ছে যদি যদি অ্যারে হয়, আরে যদি অ্যারে হয়, আর একটু হচ্ছে যদি অ্যারে না হয় তাহলে মানে এটা আইডেন্টিফাই, প্রথম হচ্ছে এটা আইডেন্টিফাই করে, হুম। দেন হচ্ছে আইডেন্টিফাই হওয়ার পর এখানে আবার কল করব
যে যদি এটা আমার অ্যারে হয় তাহলে এই জিনিসটা কাজ করবে, আর যদি ভ্যারিয়েবল হয় তাহলে এই জিনিসটা কাজ করবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা হ্যাঁ, আমাদের অন্যভাবে লিখছে, একটু ভিডিওতেও সাথে সাথে লিখছিল। হুম। হুম। এলস আহ, এরটা হচ্ছে এটা বুঝি অ্যারে নাই, না কি হইলে কাজ বলবো? করবে। কি বুঝো নাই? আচ্ছা দেখো জুয়ারিয়া, এই যে ভুল দেখতেছো না, এটাতে তুমি চেক করতেছো যে তুমি যে ইয়াটা দিছো, তুমি এটা যে বুঝছি। ভার নোটটা দিছো ওটা চেক করে যে এটা অ্যারে কি অ্যারে না। যদি এরে এটা, কিনা? হ্যাঁ যদি আমার অ্যারে হয় তাহলে এই উপরে জিনিসটা জেনারেট হবে, ঠিক আছে? উপরে জিনিসটা জেনারেট হবে, আর যদি অ্যারে না হয় তাহলে এই যে এই এই তিনটা লাইন জেনারেট হবে, সরি এই যে এই দুইটা লাইন জেনারেট হবে, ঠিক আছে? ওকে। মেইনলি আমি বলি এই যে ইন্ডেক্স এটা আছে না, ইফ ইন্ডেক্স, এটা যদি ভ্যারিয়েবল, এটা যদি তোমার নর্মাল ভ্যারিয়েবল হয় সো ওই ইন্ডেক্সটাকে ফাঁকা রাখে, যার জন্য এই জিনিসটাতে তোমার ওই যে কাউন্ট রাখে না, এই যে সেন্ড টু টেম্প এটা এটা হচ্ছে কাউন্ট মানে ফাঁকা রাখে। তারপর হচ্ছে এটা যখন তুমি চেক করা হয়ে গেছে না, তখন যখন তুমি জেনারেট কোডটাকে কল করবা তখন হচ্ছে এই জিনিসটাই যে ইন্ডেক্স টেম্পটা এটাই তখন এখানে এখানে চেক মারবে যে এটা যদি এটা আমার অ্যারে হয়ে থাকে তাহলে আমি কিভাবে ওকে আইডেন্টিফাই মানে ওই যে আউটপুটে কিভাবে দিচ্ছি, আর যদি নর্মাল ভেরিয়েবল হয় তখন কিভাবে আমি আউটপুট দিচ্ছি সেটা। ওকে। আর হচ্ছে যে স্ট্রিং ভ্যালু, স্ট্রিং টাইপ, স্ট্রিং ভ্যালু, এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নোড, ঠিক আছে? কনস্ট্যান্ট নোড যেটা হচ্ছে এই নোডের মধ্যে আমি কি কি স্ট্রিং ইয়া করছি, ওই যে কনস্ট্যান্ট ভ্যালুটা যে 10 আর হচ্ছে স্ট্রিং টাইপ 10 যে ইন্টিজার, এই জিনিসটা আমি স্টোর রাখতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে উম, এটা কি ওই যে টেম্পে আমরা যে স্টোর করতেছি ওই ভ্যালু গুলো ই করতেছে, ম্যাপ করতেছে? হ্যাঁ হ্যাঁ, হুম। এই যে এখানেও তুমি আবার এই যে টেম্প রাখতেছো নতুন করে। হচ্ছে যে এই ইয়া সানো এটা কি করে রে এই দুইটা লাইন? এক্সপ্রেশন নোড, আচ্ছা টাইপ। তোমার এখানে কনস্ট্যান্ট নোডের জন্য তোমার এক্সপ্রেশন নোডের একটা টাইপটা ট্র্যাক রাখা লাগবে, এক নম্বর হচ্ছে এটা। আর হচ্ছে যেহেতু এখানে এটা কোনো টাইপ মানে তোমার নেম নাই, শুধু ভ্যালু, হুম। এই কারণে শুধু ভ্যালুতে ভ্যালু নিছে। অন্যান্য ইয়ার অ্যাট্রিবিউটস দেখো আমরা হচ্ছে নেমও ট্র্যাক রাখতেছি, এখানে শুধু যেহেতু কনস্ট্যান্ট টাইপ, এটা শুধু ভ্যালু থাকবে, এটা কোনো নেম থাকবে না। আচ্ছা। এক্সপ্রেশন নোট হচ্ছে পুরো এক্সপ্রেশনটার ট্র্যাক রাখতেছে, এটা কোন এক্সপ্রেশনে আছে, কিন্তু কোনো নাম ট্র্যাক রাখতেছে না, কারণ শুধু এখানে কনস্ট্যান্ট আমরা রাখতেছি হচ্ছে একটা টেম্পের ভ্যালুর মধ্যে, ওকে। এই জন্য কনস্ট্যান্ট। নেমটা এখানে আর ট্র্যাক রাখা লাগতেছে না। হুম। বাইনারি অপারেশন রোড, বাইনারি অপারেশন, বাইনারি কারা? কথা বাইনারি হচ্ছে বাইনারি টাইনারি এগুলো তো আমাদের আসলে ওখানে দেখায় নাই। স্ট্রিং লেফট টেম্প, এই যে এক্সপ্রেশন নোট হচ্ছে লেফট, ঠিক আছে? এবার বাম রাইট, লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড, ঠিক আছে? রাইট সাইড, হ্যাঁ। রেজাল্ট করছি, এটা সমস্যা না। এটা জেনারেট কোডে কি করতেছে? জেনারেট কোড ফর লেফট স্ট্রিং অপারেন্ট, লেফট, এটা জেনারেট করতেছি। জেনারেট কোড ফর রাইট অপারেন্ট করতেছি। তারপর করার পর কি করছে ওটা একটা এই যে রেজাল্ট টেম্পে আমরা একটা টেম্পোরারি ফাইলের মধ্যে রাখতেছে, ওটার উপর আবার প্রিন্ট করে দিয়ে দিচ্ছি। বাইনারি বাইনারি ইয়া করতে অফ কোড বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, বাইনারি অফ কোড? ওই যে ইকুয়াল ইকুয়াল, তারপর নট ইকুয়াল, তারপর হচ্ছে লেস ইকুয়াল। আর ইউনারি অফ কোড নিচেরটা? ইউনারি অফ কোড কি করে? ইউনারি অফ ওরা কোড, বলতেছে এটা না, বলতেছে ইয়াটা। না না এটা কি, নট ইকুয়াল, নট হচ্ছে ইকুয়াল, নট আর হচ্ছে ইকুয়াল মাইনাস, হ্যাঁ ইকুয়াল মাইনাস করছি। এটা ওই ইকুয়াল মাইনাস না, ওই যে এ ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু মাইনাস সি, এইটার কথা বলতেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা এটা কিন্তু তো বুঝলাম। কি কি আছে জেনারেটরি অপারেশনস, বাইনারি আর ইউনারির মধ্যে মেইন পার্থক্য কেটা দেখতে হবে। আমরা তো কোডে তেমন এখানে ডিফিকাল্ট কিছু নাই, শুধু হচ্ছে কি করতেছে এটাই খালি টেম্পে স্টোর করতেছে, এগুলোই রাখছে লেফট সাইড আর রাইট সাইড। কিন্তু বাইনারি কোড আর
ইউনারি কোডের মধ্যে পার্থক্য কি এটা একটু দেখতে হবে। বাইনারি অপারেশন হচ্ছে, বাইনারি অপারেশন বলতে হচ্ছে প্লাস ইনটু গ্রেটার দেন লেস দেন, শুধু এইগুলি। লেফট অপারেন্ড স্টোর করে, রাইট অপারেন্ড স্টোর করে। আচ্ছা দেখি উপরে যাচ্ছে একটু। আচ্ছা জেনারেট ফাইল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে ইউনারি হচ্ছে রিপ্রেজেন্ট ইউনারি অপারেশন নিডস ওয়ান অপারেন্ড মাইনাস ওয়ান। ও আচ্ছা, যে কোনো একটা অপারেন্ডকে লাগে, এছাড়া করা যায় না নাকি? হুম, বাইনারিটা কি করে? বাইনারি হচ্ছে বাইনারি অপারেশন প্লাস ওই যে মাইনাস যোগ গ্রেটার বিয়োগ দেন আছে লেস না, দেন। যোগ আচ্ছা বিয়োগ আচ্ছা। গুণ ভাগ আর লেস ইউনারিটা? এগুলো। ইউনারি হচ্ছে এটা ওই যে হচ্ছে কম্পেয়ারের মতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। কম্পেয়ার, তারপরে এটা থেকে এটা ইউজ করে একটা ভ্যালু বের করতেছি, তখন হচ্ছে মানে একটা অপারেন্ড ইউজ করে যখন আরেকটা অপারেন্ডের মানে কন্ডিশন বের করতেছি, অথবা ছোট বড় কম্পেয়ার করতেছি বা বিয়োগ করতেছি, তখন হচ্ছে আমরা ইউনারি ইউজ করতেছি। এটাই মেইন পার্থক্য দুইটার মধ্যে, কিন্তু মেইন কোডের মধ্যে পার্থক্য এই যে পার্থক্য। এখানে এখানে লিখছে হচ্ছে ইউনারি হচ্ছে একটা এক্সপ্রেশন নিয়ে কাজ করে আর বাইনারি হচ্ছে দুটো এক্সপ্রেশন নিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা। কোডের মধ্যে তো তেমন কিছু নাই না, কোড তো কোডের হচ্ছে মধ্যে শুধু না তেমন কিছু নাই। ইয়ে করে না, মানে ইয়াতে তোমার এএসটির মধ্যেই তো মানে শুধু ওখানে কি করছে দেখি তো আবার। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ট্র্যাক করে কি করছে, কোনটা কার জন্য? এই যে দোনোটার জন্যই উপরে যাও দেখি। এই যে এটা আম, এই এটা বাইনারি, বাইনারির জন্য হচ্ছে তোমার দুটো এক্সপ্রেশন থাকে, একটা লেফট হ্যান্ড সাইডে থাকে একটা রাইট হ্যান্ড সাইডে থাকে, ঠিক আছে? কিন্তু ইউনারিতে ইউনারিতে একটা এক্সপ্রেশনই থাকে, সেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? একটা আচ্ছা রাইট হ্যান্ড সাইড, আচ্ছা ওই বুঝছি যে ওই যে আমি বললি a is equal to মাইনাস সি লিখি না, বুঝছি। ওইটাকে হচ্ছে এই যে এই ইউনারি ইউনারি অফ কোড অফ নোড হচ্ছে ইয়া করে, হ্যান্ডেল কাজ করে, করে, হ্যাঁ হ্যান্ডেল বুঝছি। করে। আর এস ফোরটা হচ্ছে এইটা, এই যে a is equal to a প্লাস বি বি প্লাস সি অথবা a লেস হ্যাঁ দেন কথা বি, হচ্ছে এগুলো সব এটা। ইয়া থেকে কোশ্চেন করলে করবে হচ্ছে যে এটা কোথায় হ্যান্ডেল হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে এটা তো জিজ্ঞাসা করবে না, কারণ এখানে তো সিম্পল জিনিস অ্যাসাইন করতেছে, জেনারেট কোড করতেছে, এখানে তো ডিফিকাল্ট কিছু নাই। না, সব তো অ্যাসাইন আর ইয়া হ্যাঁ, করতেছি, যে শুধু এই হচ্ছে অ্যাসাইন কন্ডিশন দিয়ে চেক করতেছি। আর হচ্ছে যে টেম্পোরারি ফাইল বানাইতেছি। হ্যাঁ, বানাইতেছি, হ্যাঁ এটাই, মানে এখানে ডিফিকাল্ট কিছু না, কোনো কিছু ট্র্যাক এই যে রাখতেছি মানে কোনো টেম্পোরারি প্লাস। আচ্ছা, মানে কোনো লেভেল টাইপড ইয়া। হ্যাঁ বলো। লেভেল কই বাড়াচ্ছি আমরা, খালি লেভেল টেম্পোরারি। কাউন্ট, এক্সপ্রেশন টেম্প, লেভেল কাউন্ট, এখানে ট্র্যাক রাখা লাগতেছে লেভেল কাউন্টের। এখানে লেভেল কাউন্টের ট্র্যাক রাখা লাগতেছে না সামি। দেখো ওই যে স্ট্রিং রেজাল্ট টেম্পে দেখো, টি প্লাস টপ টু স্ট্রিং আছে না, হুম টেম্প কাউন্ট, এখানে শুধু হুম। টেম্প কাউন্টটা ইনক্রিজ করতেছি, টি টি এর ইয়েটা ইনক্রিজ করতেছি, লেভেল ইনক্রিজ কিন্তু হচ্ছে না এখানে না কোডের না, মধ্যে। এমনি হচ্ছে না, এটা বুঝছি, এটা সমস্যা না, কিন্তু লেভেল কাউন্ট হচ্ছে প্লাস প্লাস কই করছে, লেভেল কাউন্ট প্লাস প্লাস ইয়াতে করার কথা। খালি এই যে এটা করছে, এইখানে করছে, দাঁড়া এটা কে? শুধু কন্ডিশনসে করছে, এলস ব্লক ইফ ব্লক এসব জায়গায় করছে। ও, ব্লকে করছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা শুনো, আরেকটা নতুন বেসিক, সেটা হচ্ছে টেম্পোরারি কাউন্ট তো বুঝছো, ঠিক আছে? ওই যে টেম্পোরারি টি1 টি2 টি3, কখন তুমি টেম্পোরারি বাড়াচ্ছ, ওই যে যখন তুমি অ্যাসাইন করতেছো, যখন তুমি ভেরিয়েবল নোড ক্রিয়েট করতেছো, ব্লা ব্লা ব্লা, এইসব মানে সব ক্ষেত্রের জন্য তোমার টেম্পোরারি নোডটা হচ্ছে তোমার প্লাস প্লাস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কোথায় হচ্ছে একটু দেখা আসো তো, বার্নোডে যাও। বান্নটে। বার্নোডে এই জিনিসটা সুন্দর করে আছে। এই যে এই যে একটু নিচে একটু, এটা বাইনারি, আচ্ছা বাইনারির উপরে, হ্যাঁ বাইনারির উপরে, তো যে উপরে যে উপরে এটা কথা লেখা বলি না, আছে কিন্তু আরো উপরে আছে, আরো উপরে আছে তো। এই যে কনস্ট্যান্ট নোড, হ্যাঁ আর একটু উপরে যাও। এই যে ভার নোডে আছি। হ্যাঁ নিচে যাও, ওই যে জেনারেট করে যাও, জেনারেট করে দেখো এই যে স্ট্রিং টেম্প, টি প্লাস টু স্ট্রিং টেম্প কাউন্ট, এই যে টু টি প্লাস টু স্ট্রিং, টু স্ট্রিংটা হচ্ছে ট্র্যাক রাখতেছে যে কত নাম্বারে আমরা আছি, এই জিনিসটা যে কত নাম্বার টেম্পটা ইউজ করতেছে, যে টি প্লাস
টু স্ট্রিং কত হবে, মানে টি এর সাথে হ্যাঁ কোন স্ট্রিংটা অ্যাড হবে, এভাবে করে আমরা ট্র্যাক রাখতেছি, টি1 হবে, টি2 হবে, টি3 হবে। এটা হচ্ছে আবার ইউজ কোনটা ইয়া করা হচ্ছে, ম্যাপ ফাংশনটা ইউজ করে ট্র্যাক রাখতেছে, যে টি1 টি2 এটা। এটা কিন্তু কিন্তু এই তিন, শোন, এটা কিন্তু খালি ভার নোটের জন্য না, আরো অনেক জায়গায় তুমি কল হ্যাঁ করছো, সব জায়গায় কল করছে, হ্যাঁ এই জিনিসটা ঠিক সব আছে? জায়গায় কল করছে, কিন্তু প্রথমে এখানে শুধু এই খালি এটা করছে। এটা হচ্ছে টেম্পোরারি কাউন্ট বাড়ানোর জন্য। আর আরেকটা আছে লেভেলটা কি? লেভেল। লেভেল হচ্ছে একটা ব্লকের মতো কাজ করে, যে ওই যে কোনো একটা কন্ডিশন দিছো বা কোনো একটা লুপ দিছো, লুপ যখন শেষ হয়ে যাবে, কন্ডিশন শেষ হয়ে যাবে, তখন তোমার আহ, ওই যে পরে কোন লাইন তুমি এক্সিকিউট করবা সেটা ট্র্যাক রাখার জন্য লেভেল তুমি ইউজ করো, বুঝছি। বুঝছস? হুম এই যে মনে কর এই পার্টটা একটা লুপের মধ্যে ছিল, এই লুপ হুম যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই ফ্লোট ডেটাকে ইয়া করবে না, কাজ করবে না। হুম হুম তার মানে হচ্ছে এই পুরো জিনিস হচ্ছে একটা লেভেল 1, আর ফ্লোট হুম ডি হচ্ছে লেভেল 2। যখন কাজ শেষ হয়ে যাবে তখন লেভেল 2 তে চলে যাবে। এই জিনিসটা হচ্ছে এই বেশিরভাগ লেভেল তোমার কাউন্টার। লেভেল কাউন্ট করে, ঠিক আছে? লেভেল কাউন্ট তুমি কখন বাড়াচ্ছ? যখন তুমি কন্ডিশন দিচ্ছ, লুপ চালাচ্ছ, ঠিক আছে? কন্ডিশন মানে ইফ কন্ডিশন, তারপর হচ্ছে এলস ইফ কন্ডিশন, এগুলা, আর হচ্ছে তোমার লুপ কি, ফর লুপ, হোয়াইল লুপ, এইগুলোর মধ্যে তুমি লেভেল বাড়াচ্ছ, ঠিক আছে? আর কোথাও কিন্তু না। আচ্ছা আর হচ্ছে টি টেম কাউন্ট বাড়াচ্ছে হচ্ছে আমরা যখন অ্যাসাইন করতেছি, অ্যাসাইন করা হয়ে গেলে, অ্যাসাইন হচ্ছে অনেকগুলো হচ্ছে যে ভ্যারিয়েবল অথবা ইয়া ওই যে এই কি বলে জানি, এই যে এগুলো হচ্ছে অ্যাসাইন, কনস্ট্যান্ট, হ্যাঁ এগুলো যখন অ্যাসাইন করতেছো, কনস্ট্যান্ট এগুলা অ্যাসাইন করতেছি, তখন ওই যে কোডে যত আমি কোডে এই যে করতে আসি। ও কোডে আচ্ছা। না 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 ইয়া কোডে নিচে নিচে কোড কোড ডট টিএক্সটি তে তোমার কোড ডট এএক্সটি, টিএক্সটি তো কোড ডট টিএক্সটি ফাইল। হ্যাঁ এই যে এখানে যে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু এ, হুম টি1 ইকুয়ালস টু বি, এগুলি প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে টি এর ভ্যালুগুলো কিন্তু আপডেট হচ্ছে, ঠিক আছে? পরে হচ্ছে টি3 ইকুয়ালস টু 1, এখানে এটা হচ্ছে তোমার ইয়ার জন্য করতেছি, ওই যে a ইকুয়ালস টু 3 এর, a ইকুয়ালস টু 1 এর জন্য আমরা কিভাবে ট্র্যাক রাখতেছি, যে টি3 ইকুয়ালস টু আগে 1 দিছি, ওই যে 24 নম্বর লাইন, সরি হ্যাঁ 24 নম্বর লাইনে কি করতেছি আমরা, a ইকুয়ালস টু 1 ট্র্যাক রাখার জন্য আগে টি3 ইকুয়ালস টু 1 করছি, পরে a ইকুয়ালস টু টি3 দিয়ে দিছি, মানে এর ভিতরে 1ই আছে কিন্তু আগে কোনটা ট্র্যাক রাখতে হতেছে, 1 এর ট্র্যাক রাখতে হতেছে। এই জিনিসটা আর কি ওই সময় বলতেছিলাম যে কোনটা আগে, ওই যে রাইট হ্যান্ড সাইডটা যে কি বলে জানি আগে ট্র্যাক রাখতে হইতেছে, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা আগে ট্র্যাক রাখতে হইতেছে, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড। আরে a = 1 না, তুমি তাকে রাইট হ্যান্ড সাইডটাকে ট্র্যাক করছো। a ইকুয়ালস টু 1, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডটাকে ট্র্যাক করতেছে, হ্যাঁ ঠিক আছে। কোডেও কি এটাই করছে, কোডেও তো এটাই করছে না, হ্যাঁ হ্যাঁ, কোড এটাই করছে। রাইট হ্যান্ড সাইডটাই আগে করছে। আর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে থাকে হচ্ছে ইন্টিজার ভ্যালু বা ইয়া ভ্যালু, তো এটা ডাইরেক্ট হচ্ছে করে দিছে, কিন্তু যখন হচ্ছে লেফট হ্যান্ড সাইডেরটা চেক করতে হয় যেটা অ্যারে নাকি ইয়া, তারপরে চেক করে বোঝা যায়। হুম। এই দুইটা আর কি মেইন জিনিস সার্ভার জিজ্ঞাসা করতে পারে যে কেমনে ট্র্যাক রাখতেছে কোথ থেকে। এটা কি আছে অ্যাসাইন নোট না? হ্যাঁ, এসএন নোটে যে দেখো, এসএন নোটে হচ্ছে দুইটা এক্সপ্রেশন থাকে, একটা হচ্ছে ভার নোটের আর একটা হচ্ছে এক্সপ্রেশন নোটের। ভার নোটটাকে আমি কি করছি, লেফট হ্যান্ড সাইড ধরছি, এক্সপ্রেশন নোটটাকে রাইট হ্যান্ড সাইড ধরছি। কেন ধরছি? এই যে দেখো এই যে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? এই জন্য হচ্ছে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরছি। আর ওয়ান হচ্ছে একটা এক্সপ্রেশন, ঠিক আছে? ও কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা এক্সপ্রেশনে চলে যাবে, ঠিক আছে? যখন তুই রিডিউস করবি, এই জন্য হচ্ছে ও লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? বুঝছি। আর হচ্ছে যদি তোকে জিজ্ঞাসা করে আমি এক্সপ্রেশন নোটটাকে কেন লেফট হ্যান্ড সাইড ধরি নাই, কারণ হচ্ছে এক্সপ্রেশন নোট, তুমি এক্সপ্রেশন নোটে কি রাখতেছো? এক্সপ্রেশন নোটে তো কোনো ভ্যালু রাখতেছো না, হুম হুম ভ্যারিয়েবল নোটে তুমি ভ্যালু রাখতেছো। তারপর হচ্ছে আম, এটা তো করলাম। এরপর জেনারেটে কি হচ্ছে, রাইট হ্যান্ড সাইড, প্রথমে রাইট হ্যান্ড সাইডটাকে টেম্পোরারি, হ্যাঁ। এই যে অ্যাসাইন নোটে দেখো কি, এইটা হচ্ছে অ্যাসাইন নোট। প্রথমে কি করছে, এই যে যেটা তুমি দেখলা, এই যে কোড টিএক্সটিতে প্রথমে কি হইছে, প্রথমে তোমার আহ, এই যে প্রথমে যে রাইট হ্যান্ড সাইডটাকে টেম্পোরারি ফাইলের মধ্যে স্টোর হইছে, দেন কি হইছে, ওই টেম্পোরারি ফাইলটা এর মধ্যে স্টোর হইছে। হুম তাহলে এখানে দেখো কি হইছে, এই যে দেখো প্রথমে রাইট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইডের টেম্পোরারি ফাইল ক্রিয়েট করছো, ঠিক আছে? হুম টেম্পোরারি ফাইল ক্রিয়েট করে ওই যে ভ্যালুটা, কনস্ট্যান্ট ভ্যালুটা এখানে তুমি ঢুকাই দিছো, আচ্ছা ঠিক আছে?
দেন কি করছো, এই লেফট হ্যান্ড সাইডে তুমি আগে চেক করছো যে এই যে লেফট হ্যান্ড সাইড যেটা, এই যে কোড ডট টিএক্সটি যে এ, যেটা এ, আগে আমি চেক করছি এটা কি আমার লিস্ট, মানে এটা কি আমার অ্যারে নাকি ভ্যারিয়েবল মানে নর্মাল আইডি, আচ্ছা এটা চেক করছি। যদি আমার এটা যদি আমার অ্যারে হয় তাহলে এই জিনিসটা জেনারেট হবে, আর যদি অ্যারে না হয় তাহলে এই জিনিসটা জেনারেট হবে। আচ্ছা ঠিক আছে? বুঝছি। ফার্স্টে কি চেক করছি দোস্ত, ওই যে ফার্স্ট এরটা, ওই যে 186 নাম্বার লাইনটাতে বলে, এটা কি করলি? ও এটাতে করছি হচ্ছে তোমার ওই আমার যে রাইট হ্যান্ড সাইডটা আছে না, হুম, এই যে ওয়ান ওয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকে আমি ফেচ করে নিয়ে এসে একটা টেম্পোরারি ফাইল ক্রিয়েট করছি T3, ওটার মধ্যে আমি ঢুকাই দিছি। আচ্ছা 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 বুঝছি। তারপর হচ্ছে STMT, এটা স্টেটমেন্ট নোট, হ্যাঁ না, পাবলিক স্টেটমেন্ট নোট, তারপর হচ্ছে এক্সপ্রেশন স্টেটমেন্ট। এক্সপ্রেশন স্টেটমেন্ট, এক্সপ্রেশন স্টেটমেন্ট আর এক্সপ্রেশন স্টেটমেন্ট। সামি কি কথা বলতেছো? না না না, বলতেছে মনে হয় শোনা যাচ্ছে না আমার। ওকে। রুল বা ব্লুপ্রিন্ট আছে অ্যাকচুয়াল অবজেক্ট বিল্ড ইউজিং অ্যাকচুয়াল অবজেক্ট। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এটা দেখো, এই যে স্টেটমেন্ট যেটা, স্টেটমেন্ট হচ্ছে হ্যাঁ কি, এই স্টেটমেন্ট হচ্ছে এটা কি, এই যে ইনপুট ওয়ানে, এই যে ইনপুট ওয়ানে এই যে পুরো যে জিনিসটা, হ্যাঁ এই পুরো জিনিসটা কি, এই যে স্টেটমেন্ট, এই হ্যাঁ। এই ভয়েড মেনের স্টেটমেন্ট পুরোটা। আচ্ছা আচ্ছা আর আর হচ্ছে এই যে এইটা এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশন স্টেটমেন্ট, এইটা কি, এইটা হচ্ছে এই যে তুমি যে পুরোটা ধরছো স্টেটমেন্ট, ওই পুরোটা একটা লাইন স্টেটমেন্টের নাকি? একটা লাইন, হুম, আচ্ছা। বুঝছো? পুরোটা স্টেটমেন্ট একটা হচ্ছে, স্টেটমেন্ট হিসেবে ধরছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, পুরো একটা স্টেটমেন্ট, একটা ফাংশন বা লুপের আন্ডারে বা কন্ডিশনের একটা স্টেটমেন্ট। আর হচ্ছে এক্সপ্রেশন স্টেটমেন্ট হচ্ছে ওই পার্টিকুলার স্টেটমেন্টেরই একটা স্টেটমেন্ট, মানে ভিতরে যে একটা এক্সপ্রেশন। আচ্ছা এটাই তো করছে আর কি, এত কিছু নাই। হ্যাঁ, এখানে আবার করি নাই। হ্যাঁ, তারপর হচ্ছে যদি জিজ্ঞাসা করে যে আমি স্টেটমেন্টে কেন কোনো করি নাই, স্টেটমেন্ট আর এক্সপ্রেশন স্টেটমেন্টে কোনো টেম্পোরারি ফাইল বা লেভেল প্লাস টাস করি নাই কেন, এর আনসার হচ্ছে একটাই, সেটা হচ্ছে তুমি অলরেডি এগুলোর প্রত্যেকটা করে ফেলেছো আলাদা আলাদা, মানে ইন্ডিভিজুয়ালি সবার জন্য করে ফেলছো। আর স্টেটমেন্টে তো হোল জিনিস দেখে, তোমার হোল জিনিসের জন্য আবার টেম্পোরারি ফাইল দরকার নাই। হুম তারপর হচ্ছে ব্লক নোট, এটা আবার হচ্ছে এই যে স্টেটমেন্টটাকে পুশ পুশ করে, হ্যাঁ না? এই যে এই এই স্টেটমেন্ট আছে না, এই যে এই পুরোটা তো একটা স্টেটমেন্ট, ঠিক আছে? এখন হ্যাঁ এই পুরো জিনিসটাকে তো তোর একটা মধ্যে পুশ করতে হবে, যে বোঝানোর জন্য যে এই পুরো জিনিস এইটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে ভয়েড মেনের আন্ডার একটা স্টেটমেন্ট, ঠিক আছে? হুম এটা মূলত কে কাজ করতেছে, এই যে এই ব্লক নোটটা বেশি কাজ করতেছে। ব্লক নোটটা কি করতেছে, ওই যে তোমার প্রত্যেক ওই যে কন্ডিশনের জন্য, তারপর হচ্ছে তোমার লুপের জন্য
ওদের যে স্টেটমেন্ট গুলা ওটাকে পুরো একটা ব্লকের একটা মানে সবাইকে একসাথে করে একটা স্টেটমেন্টে ওটার মধ্যে পুশ করে দিয়ে দেয় ব্লক নোটটা। বুঝছি। ঠিক আছে, মানে স্টেটমেন্ট নোটটাকে তুই জেনারেট করার জন্য প্রথমে কি করছস, ব্লক নোটের মাধ্যমে ব্লক নোটের হেল্প নিয়ে তুই পুশ করছস মানে স্টেটমেন্ট নোটে, হুম। বুঝছস? উম, আর কি আছে, ব্লক নোটে কিছু বাদ দিছি, এই তো করছি। এটা আচ্ছা, হচ্ছে জিবিটিকে দাও তো, কোনটা? ব্লক নোট ব্লক কে নোটের পার্টটা কি বলবো? শুধু দাও, দেখি কি বলে। কিচ্ছু জিজ্ঞাসা করে না, ওকে দিয়ে দাও শুধু। গ্রুপস মাল্টিপল স্টেটমেন্ট এন্ড জেনারেটস কোড দেম ইন অর্ডার। আচ্ছা, মাল্টিপল স্টেটমেন্টকে একসাথে গ্রুপ করে একটা মানে কোড কম্পাউন্ড বানায় স্টেটমেন্ট ক্রিয়েট করে। অর্ডারে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কম্পাউন্ড স্টেটমেন্ট মতো ক্রিয়েট করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাই। তা আমারটা ঠিক আছে না বলা? হ্যাঁ ঠিক আছে বলছি। আচ্ছা, এটা করলাম। আচ্ছা, এখানে ব্লক নোটের জন্য আমি ইয়া করি নাই কেন, কোনো কিছু ইনক্রিজ করি নাই কেন? মানে লেভেলটা কোনো ট্র্যাক রাখি নাই কেন? তুমি দেখো এখানে, এখানে কিন্তু তোমার লেভেল কাউন্ট করার কোনো দরকার নাই তো। তুমি এখানে কোনো জাম্প টাম্প করতেছো জাম্প তো করতেছি না। না, জাম্প করতেছো না অথবা কোনো কিছু ইনক্রিজ করতেছো না ডিক্রিজ করতেছো, তুমি হচ্ছে সবগুলি স্টেটমেন্ট আইডেন্টিফাই করে ওগুলিকে একসাথে করে ওটাকে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট হিসেবে ধরতেছো, যেটা একটা স্টেটমেন্ট হুম, আচ্ছা পুরোটা। বুঝছি, ঠিক আছে। এরপর দেখো এই যে এগুলো ইফ কাউন্ট নোট, করা লাগবে না। এ দেখো ইফ নোট, এটা হচ্ছে ইফ কন্ডিশন, যেটা তোমাকে বলছি কোনো কিছু কন্ডিশন ইফ নোট, তারপর হচ্ছে এলস ইফ নোট, তারপর হচ্ছে তোমার এগুলো সব হচ্ছে তোমার কি করতেছে, এই তুমি কাউন্ট বাড়াইতেছো লেভেল বাড়াইতেছো সব এখানে, ঠিক আছে। আর হচ্ছে কি এই এখানে তুমি কি আনতেছো, এক্সপ্রেশন নোট আনতেছো, স্টেটমেন্ট নোট আনতেছো, একটা দেন ব্লক একটা এলস ব্লক, না পিটা ইফ নো এলস পার্ট। আচ্ছা, আহ, কি করছি প্রথমে, ক্রিয়েট মিয়েট করছি, এই যে প্রত্যেকটা লেভেলটা বাড়াচ্ছি যদি কখনো লেভেল পাই। কন্ডিশন এলস ব্লক, এটা কি প্রথমটা কি করছে, ইফ এলস, ইফ কন্ডিশন ইজ ট্রু জাম্প টু ব্লক, আদারওয়াইজ গো টু দ্য এলস ব্লক, ঠিক আছে, দেন ব্লক। দেন ব্লকটাকে জেনারেট করতেছে এখানে, গো টু এল। আচ্ছা, পুরো জিনিসটা দিই আগে। কি করছে, ইফ নট রিপ্রেজেন্ট হচ্ছে ইফ আর ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে। কন্ডিশন হচ্ছে দেন কি এক্সিকিউটেড ইফ কন্ডিশন ইজ ট্রু, এক্সিকিউটেড ইফ কন্ডিশন ইজ ফলস, আচ্ছা এলস ব্লক। আচ্ছা, হুম হুম। হ্যাঁ, এটা দেখ, এই যে এটা হচ্ছে ইফ নোট, ঠিক আছে। ইফ নোটে কি হইছে, একটা দুটা পার্ট করছে, ঠিক আছে। এটা একটা পার্ট, একটা আর এটা একটা part। এই পার্টে কি হইছে, যদি আমার ইফ আর এলস দুইটাই থাকে, ঠিক আছে। এটা কাকে দিয়ে বুঝাই, এই যে দেখ, ইফ যদি এখানে ইফ আর এখানে যদি সাথে সাথে এলস এলস থাকতো, এলস এখানে যদি এলস হ্যাঁ, হ্যাঁ। থাকতো, তাহলে আমার এই উপরের কোডটা জেনারেট হবে, আচ্ছা। ঠিক আছে। যার জন্য হচ্ছে কি এই যে এখানে আবার করছে কি, যদি ইফ হয় তাহলে ইফের জন্য হয়ে যাবে, আর যদি এলস হয় তাহলে এলস এর জন্য হয়ে যাবে, কোথায় কি যাবে ব্লা ব্লা ব্লা।
আর হচ্ছে এলস এর জন্য এটা হচ্ছে যদি আমার খালি এই যে ইনপুট টুতে কি হইছে খালি ইফ লিখছে, কোনো এলস লেখে নাই, তখন হচ্ছে এই জিনিসটা রান করবে, খালি এই যে ইফ এর জন্য ইফে কাজ করবে, আর ইফ যদি কাজ না করে তখন হচ্ছে পরে কোন ব্লক ছিল ওটাকে চেক করবে। বুঝছো? হুম হুম। হুম। তারপর হচ্ছে এই আচ্ছা কয় দাঁড়াও, মিনিট? ওই যে এটা না, হ্যাঁ বলো। 15 মিনিট। ওই যে উপরে যত একটু দেন ব্লক না, হুম। দেন ব্লক কোথায়? উপরে একটু উপরে দেন ব্লক হচ্ছে তোমার ইয়ার জন্য, ইফ এর জন্য, শুধু ইফ ট্রু হইলে নাকি? হ্যাঁ, ইফ যদি ট্রু হয় দেন ব্লকে গিয়ে ওই যে দেন ব্লকে চলে যাবে, দেন ব্লকে মানে চলে যাবে। আর মানে হচ্ছে যদি পরের ব্লকে ইফ কে এন্ড আছে। দুটোটাই ট্রু হয় তাহলে হচ্ছে দেন ব্লকও লাগবে, পরে হচ্ছে এলস ব্লকও লাগবে, এটাই তো নাকি? মানে ইফ এলস একসাথে ট্রু না, যদি ইফ ট্রু হয় তাহলে দেন ব্লকে যাবে, ঠিক আছে, দুজনের জন্যই সেম। আচ্ছা। এখন এখন মনে কর ইফ ব্লকটা মানে খালি ইফ আছে এলস নাই, তখন হচ্ছে ইফ এর পক্ষে ওই দেনটা আসবে, আর যদি এলসটা থাকতো, ও আচ্ছা আচ্ছা, এলস থাকা লাগবে, হ্যাঁ এলস হ্যাঁ থাকলেই শুধু ইফ প্রথমে, হ্যাঁ এলসে প্রথমে থাকলে ইফ হবে। দেখতেছো, ইফ ইফে আমার ট্রু হয়েছে কি ফলস হয়েছে, যদি ট্রু মানে ফলস যদি হয় দেন হচ্ছে আমি এলস ব্লকে এলস যাব, ব্লকে যাচ্ছি। এলস ব্লকে ট্রু ফলস হয়েছে নাকি, যদি ট্রু হয় তাহলে আমি দেন ব্লকে যাব। হুম, বুঝছি। ঠিক আছে। হুম, এটা করলাম। এই যে ওয়াইল নোটও সেম কাজ করছে। হুম, ঠিক আছে, আর কোনো ইয়া নাই। কি রে, এখানে ক্লিয়ার হচ্ছে কেন? ক্লিয়ার দ্য ক্যাটেগরি কন্ডিশন টু ফোর্স ফ্রেশ রিডস। আচ্ছা, টেম্পোরারি ক্রিয়েট করতে। ওয়াইলের ঝামেলা আছে একটু। হুম, cache before condition to force আচ্ছা। আচ্ছা সানো, তোকে যে ফাইলটা দিচ্ছি সব নাম টাম চেঞ্জ হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হয়েছে। জেনারেট তো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওটা জিপ করে জমা দিতে হইব। while not represent while loop জেনারেট কি স্টার্ট হচ্ছে লুপ কন্ডিশন, বডি হচ্ছে লুপ বডি, এক্সি ব্যালেন্স কন্ডিশন স্টার্ট, forces variable in the condition to be reloaded each iteration, it jumps। ওইটাই ইফ নোটে কি করতাম, ওই যে কন্ডিশন চেক করতাম না, চেক করে কোন ব্লকে কি যাবে, এটাও সেম ওয়াইল লুপের জন্যই কাজ করছে। জাস্ট মেন জিনিসটা কি, যে যখন আমি ইটারেশন করতেছি তখন প্রত্যেকবার আমি এই যে এই কি একটা টেম্পার সিম্পল টেম্প এটা বারবার আমি রিফ্রেশ করতেছি। সিম্পল টু টেম্পে আসলে নরমালি কি করে দেখো তো, এই লাইনটা কি করে সিম্পল টু টেম্প? এখানে কি বলছিল চ্যাট জিপিটিতে? হ্যাঁ এই যে বলছে তো। সিম্পল টু টেম্প হচ্ছে, আচ্ছা, forces everything in condition to be reloaded with each iteration। আচ্ছা, ফোর্স করতেছে রিলোড। হুম, আর কিছু আছে? ফর নোটও সেম, ফর লুপটা কেমনে কাজ করে সেম, মানে ওয়াইল লুপের মতো ফর নোটও সেম। এই যে এখানেও তো ওই যে ক্লিয়ার করছে। ক্লিয়ার কোর্স। এটার মানে কি, ক্লিয়ার করে কি করে? ওই যে প্রত্যেকবার হচ্ছে নতুন মানে ওই যে টেম্পোরারি যে ফাইলটা, এই যে সিম্বল টেম্প, এটার মধ্যে যদি কোনো ধরনের ভ্যালু যদি না থাকে, না হলে কিন্তু ওই যোগ বিয়োগের সময় মানে প্রসেস করার সময় এক দুইটা জিনিস বাড়ায় ফেলতে পারে, তখন দেখবা লিস্টের মধ্যে 1 2 3 না গিয়া 1 3 7 যেতেছে। হুম হুম। এই জন্য আগে ক্লিয়ার করে ফেলায় যাতে ঠিক মতন প্রসেস। টেম্পোরারি ভ্যালুটা ক্লিয়ার করে? আর মানে উইদিন, হ্যাঁ টেম্পোরারি বলতে ওই টেম্পোরারি না, আরেক টেম্পোরারি।
মানে এই লুপের ভিতরে টেম্পোরেটারে ইয়া করে। আমি বলি আমরা লুপে কি করি, ইটারেশনের কাজটা করি না, যে প্রথম হুম। ইটারেশনে কি হচ্ছে ওইটা কম্পেয়ার করে আবার ক্লিয়ার করে ফেলি, যে সেকেন্ড ইটারেশনে অন্য নতুন ও কম্পেয়ার আচ্ছা আচ্ছা পুরো আচ্ছা। কম্পারিজন হবে আর কি। হ্যাঁ, একটা কম্পারিজন ওই করে জিনিসটা, তারপরে হচ্ছে ওই জিনিসটা ক্লিয়ার করি, তারপরে নতুন আরেকটা কম্পারিজন করি। হ্যাঁ আরেকটা কন্ডিশন, হ্যাঁ ওইটাই। এই আপডেট কি? ও আচ্ছা, আপডেট করে যেটা ফর লুপে। এই যে দেখো রিটার্ন নোট কি করে, ওই যে ফাংশন বলো, লুপ বলো, কন্ডিশন তারপর হচ্ছে বলো, বিভিন্ন প্যারামিটার লিস্ট বলো, ওদের ওদের রিটার্ন টাইপটা কেমন হবে সেটা হচ্ছে এই নোটটা করে থাকে, ঠিক আছে। আগে আমি কি এটা কি করতেছি, ইফ এক্সপ্রেশন, এটা কি আরেকবার একটু রিপিট কর দোস্ত, রিটার্ন নোটটা কি? রিটার্ন হচ্ছে এই যে এর একটা ভয়েড ফাংশন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ফাংশনে তুমি কাজ টাজ করার পর এখানে রিটার্ন করো না, এই যে রিটার্ন করো না, হুম হুম হুম। এটাই হচ্ছে রিটার্ন নোটটা, মানে ও হ্যান্ডেল করে। আচ্ছা। এটা হচ্ছে সবার জন্য হ্যান্ডেল করে, ওই যে প্রত্যেকটা যখন এক্সপ্রেশন লিখবা, এই যে এক্সপ্রেশন যে লিখছো a প্লাস বি, এটা তোমার ইন্টিজার রিটার্ন করবে না ফ্লোট রিটার্ন করবে, এই এক্সপ্রেশনও নিবে, এক্সপ্রেশনটাকেও ট্র্যাক রাখে পুরোটা, ওটার সাথে ও রিটার্ন টাইপটাকেও ট্র্যাক রাখে। বুঝছি। দ্বারা সবকিছু রিটার্ন কে ট্র্যাক রাখে, বুঝছি। দ্বারা একটু দেখা নেই, শিওর হয়ে নেই। আচ্ছা, এই যে এটা দেখো, এই যে দুটা যে কন্ডিশন, এই দুটা কন্ডিশনের কাজ আমি বলি, সেটা হচ্ছে যে ইনপুটে যাও, এই যে দেখতেছো রিটার্নে কি হচ্ছে, a প্লাস বি, একটা এক্সপ্রেশন রিটার্ন করতেছে, এক্সপ্রেশন। এটা হচ্ছে এই যে ইফ হ্যান্ডেল করে, ঠিক আছে। এলসে তো শুধু ভয়েড রিটার্নেরটা দেখাচ্ছে। ভয়েড বলতে কি, এই যে মানে তোমার, এলসে, এই যে আমি হেলসে বলছি কি, এই যে ভয়েড কেন, এই যে ভয়েড বলতে যে এটা প্রথমে একটা মানে স্কোপ টেবিলে দিয়ে রাখছো না, স্কোপ টেবিলে তোমার সব রিটার্ন টাইপ দিয়ে রাখছো না, ওইটা ওইখান থেকে ফেচ করে নিয়ে আসে, যদি এখানে রিটার্নে কিছু লেখা না থাকে, বুঝছি, হ্যাঁ বুঝছি। ঠিক আছে। এবার কি ডিক্লেয়ার নোড, আরে আল্লাহ। ডিক্লেয়ার নোট তো কিছুই না, খালি যে ডিক্লেয়ার করতেছে ভেরিয়েবলের নামটা, মোটেই ট্র্যাক রাখতেছে। আচ্ছা, এখানে ফার্স্ট নেই নাই কেন? ফার্স্ট নেই কেন? আচ্ছা, এটা একটা লজিক আছে কিন্তু। বলতো, এটা ভিডিও আমি এটা হয়ে গেছে মনে হয়। var ডট সেকেন্ড, vaরে হচ্ছে তোমার ডিক্লেয়ার ভেরিয়েবলে নোটে কি করতেছি? ডিক্লেয়ার নোডে হচ্ছে নরমালি সবকিছু ডিক্লেয়ার জিনিসগুলি ট্র্যাক রাখতেছে। কিন্তু এক মিনিট। এই যে এটা ডিক্লেয়ার করছিস না? ও আচ্ছা আচ্ছা, এই ডিক্লেয়ার। আচ্ছা। var ডট সেকেন্ডের লজিকটা কি ছিল স্যার? ইটারেট করতেছে varকে, vaরের সেকেন্ড জিনিসটা কি হবে অলওয়েজ জিরো, যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে হচ্ছে কি রেগুলার ভেরিয়েবল। রেগুলার ভ্যারিয়েবল। আর যদি আউটসাইড অ্যারে, আচ্ছা আচ্ছা, তোমার ওই যে তোমার বারের সেকেন্ড জিনিসটা যদি থাকে জিরো হয়, হুম। জিরো হইলে বলতেছে ওরা হচ্ছে তোমার নর্মাল রেগুলার ভ্যারিয়েবল, কিন্তু যদি না হয় সেকেন্ডের জিনিসটা তাহলে হচ্ছে তোমার অ্যারে। এই কিন্তু এখানে জিনিসটা কিন্তু সেকেন্ড স্যার লিখছি কেন? হচ্ছে সেকেন্ড লিখছি কেন? আর এখানে আবার ফার্স্ট লিখছে কেন? ও ইকুয়ালস আচ্ছা, টু পাইছি জিরো, পাইছি পাইছি ইকুয়ালস টু পাইছি জিরো। পাইছি 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 এই যে দেখ, এফ দিতে পারছে, এফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ফার্স্ট, 10 হচ্ছে সেকেন্ড, না এই জিনিসটা এভাবে দেখে নাই স্যার, এভাবেই কিভাবে লিখছে, দেখছিল জানি। এভাবেই লিখছে, এই যে দেখ।
দেখছস? আচ্ছা হ্যাঁ, এখানে রাখছি এভাবে, কিন্তু স্যার কিভাবে লজিকটা বললো? আচ্ছা, ভার বার সেকেন্ড সেকেন্ডে হচ্ছে হচ্ছে নরমালি হচ্ছে ইয়া থাকে, কি বলে সাইজ জানি, সাইজ থাকে সাইজ। সাইজ থাকে। এখন কথা হচ্ছে বার সেকেন্ডে তোমার ভ্যারিয়েবলটা তোমার কি বলে ইন্টিজার টাইপের হয়, আর var ফার্স্টে অলওয়েজ তোমার ইয়াটা স্ট্রিং টাইপের জিনিসপাতি থাকে, এটাই না? কি আরেকবার বল। var ফার্স্টে হুম তো হচ্ছে তোমার হচ্ছে ওই যে টাইপটা থাকে আর কি, টাইপ হুম মানে কি টাইপ তোমার ওই মানে ও তো স্ট্রিং ভ্যালু থাকে আর কি, হুম যেটা হুম ইন্ট ফ্লোট নাকি এগুলি বা হুম নামগুলি থাকে, হুম যে অ্যারে অথবা এফ এ বি সি ডি এগুলি থাকে হচ্ছে ইয়াতে var ডট ফার্স্টে, আর হুম সেকেন্ডে হচ্ছে ভ্যালু থাকে। হুম ভ্যালু নাও থাকতে হবে, যদি ভ্যালু জিরো হয় তাহলে হচ্ছে ওটা নর্মাল ভ্যারিয়েবল, আর যদি ভ্যালু থাকে তাহলে ওটা হচ্ছে একটা অ্যারে। হুম এটাই হচ্ছে কথা। মানে var ফার্স্ট আমরা কেন ইউজ করি না, var ফার্স্ট হচ্ছে নর্মালি স্ট্রিংটা আমরা হচ্ছে স্টোর করতেছি, হুম। এটাই। আর একটা শর্টকাট আনসার বলি, কারণ এটা স্যার নাও বুঝতে পারে। এটা মনোযোগ দিয়ে শোন হুম হুম সামির। এই ভার ফার্স্ট আছে না, এটা যদি আমি ইয়াক ফাইলের সাথে তুলনা করি, ইয়াক ফাইল, ইয়াক ফাইলে এই যে $1 দেখতে পাস, হ্যাঁ হ্যাঁ $1 কি ছিল, ওই $1 বলতে কি, ওই যে এক্সপ্রেশন আছে না, যে এটার জন্য $1 হয়, ওটার জন্য $2 হয়। এটা হুম হচ্ছে, হুম এটাই হচ্ছে সেম এই যে ভার ফার্স্ট আর ভার সেকেন্ড। আচ্ছা এরা এরা দুজনই অবজেক্ট, এরা দুজনই অবজেক্ট। যেটা হচ্ছে আমি ট্র্যাক রাখতেছি যে ফার্স্টের মধ্যে হচ্ছে আমার ওই যে আইডির নাম টাম ব্লা ব্লা ব্লা, আর সেকেন্ডের মধ্যে হচ্ছে সাইজ। আচ্ছা ঠিক আছে, এটা যদি মনে রাখিস। আর হচ্ছে ফাংশন ডিক্লারেশন নোট। ও, ফাংশন ডিক্লারেশন, এটা হচ্ছে ফাংশন যখন ডিক্লেয়ার করবি তখন। আর ডিক্লারের সময় কি দিচ্ছে দেখ, ফাংশন ডিক্লেয়ার সময় হচ্ছে সব তো এই যে এগুলো সব ইয়া করছস, মানে জেনারেট করছস যে রিটার্ন টাইপ কি হবে, নাম টাম কি হচ্ছে, তার প্যারামিটার, প্যারামিটার প্রথমে কি, এটা কিন্তু ফাঁকা একটা ইয়া ক্রিয়েট করছস, প্যারামিটারটা আমি ক্রিয়েট করছি, এটা ফাঁকা। এটাকে পরে হচ্ছে এই যে এখানে সুন্দর মতন অ্যাড প্যারামিটার দিয়ে পুশ করে দিছস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ব্লক নোট এই যে এইটা। এরপর হচ্ছে এইটা, এটা কি করছে, ওই যে ব্লক নোটটা আছে না উপরে, উপরে যে ব্লক নোটটা, ওই উপরে ব্লক নোটটাকে আমি কল করছি কেন, ওই যে তোমাকে আমি কি বলছি, যখন আমার একটা ফাংশন, যখন একটা ফাংশন থাকে বা লুপ থাকে, তখন কিন্তু আমার লেভেল লেভেল মানে ইনক্রিজ হয়, L1 L2 L3 মানে লেভেল ইনক্রিজ পায়। সেটাই হচ্ছে এই যে এই সেট বটি দিয়ে হচ্ছে আমি কি করছি, ব্লক নোটটাকে কল করে আমি হচ্ছে লেভেলটাকে ইয়া করব, মানে একটা ব্লক ক্রিয়েট করতেছি, দেন হচ্ছে আমি যখন জেনারেট করব তখন হচ্ছে আমার লেভেল ইয়া ইনক্রিজ হবে। হুম হ্যাঁ, ব্লক নোটটা বডি এটা ঢুকা দিচ্ছি। ফাংশন নোট আমি ইয়া বাড়াই নাই। ফাংশনে তো তোমার ইয়া থাকে না নর্মালি, ফাংশনে লেভেল বাড়াই নাই, খালি তো না। কন্ডিশন লুপের মধ্যে দিচ্ছি, কন্ডিশন লুপের মধ্যে। আর হচ্ছে এটাই তো কন্ডিশন লুপের মধ্যে লেভেল বাড়াইছি। হুম ফাংশনে তো তোমার হচ্ছে লেভেল বাড়তেও পারে, না নাও বাড়তে পারে। যদি ওখানে ফাংশনের ভিতরে যদি তোমার ফর বা কোনো লুপ থাকে, তখনই হচ্ছে ওই লুপের কাজটা হবে। তা তো বুঝছি, মানে কিন্তু ফাংশন বলতে আমি বলি কি, এই যে আমার যে এই ফাংশনটা যে আছে, এই যে ইন্টিজার ফাঙ্ক, ঠিক আছে, এটা তো আমি এখানে কল করতেছি এক জায়গায়, ঠিক আছে, এই যে ফাঙ্ক এটা কল করছি। তো এখানে এখানে জাম্প করে আবার এখানে আসবো না, এটা আমার বলতে হবে না যে আমার এটা এই লেভেলে আছে, এই লেভেলে যাবো, এই লেভেলে আবার যাবো। লেভেলের জিনিসপাতি এখানে আছে, দাঁড়াও এখানে তো দেখতেছি না। কেমনে হ্যান্ডেল করছে। বডি পি আউটসাইড বডির মধ্যে সাইজ। সে, বডির মধ্যে সে লেভেল ঢুকাচ্ছে, এটা তো বুঝলাম। হুম, আচ্ছা, এখানে তো ফাংশন ডিক্লেয়ার করতেছো বাই দ্য ওয়ে, নট কল। কলের জন্য তো আলাদা আছে। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আচ্ছা দেখতেছি। নিচে যাও। ওকে, ফাংশন কল, আচ্ছা এটা বুঝছি।
হ্যাঁ, কই ফাংশন কল? কল আচ্ছা এন্ড পাইছি। হবে, কল এন্ড হবে, বুঝছো? কলের জন্য হয়তো বা কোনো কিছু একটা করছে। ফাংশন কলে আসছি, আসার পর যে ক্লিয়ার। পাইছো? ফাংশন কলের মধ্যে কি কি করছে? দাঁড়া দাঁড়া বলতেছি, আরেকজন কই? জুয়ারিকে বলো আসতে। কি ছিল তো নাকি ঘুমাই গেছিল না? কি জানি। কোথায় ছিলাম? কল নোডে আসছি, আসছে। কই জানি ছিলাম, জেনারেট কোডে আসি, প্রেজেন্ট স্ক্রিনশট করে দিও। দাও। সেভ ক্যাচ করছি, ক্যাচ করার পর এখানে করছি রেজাল্টে আসছি, রেজাল্টে। স্ক্রিনটা শেয়ার দিও দোস্ত। দাঁড়া দাঁড়া, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আহ, আচ্ছা এখানে তো লেভেল বাড়ায় নাই। পারায় নাই। না, ও এখানে লেভেল বাড়াবে কেন? আমি লেভেল বাড়ানোর কথা কেন বলছি? লেভেল তো ট্র্যাক রাখবে, ঠিকই আছে ঠিকই আছে। লেভেল ট্র্যাক রাখতেছে, হ্যাঁ লেভেল বাড়ানোর কাজ তো অন্য জায়গায় হবে। লেভেল কোন লেভেল থেকে কোন লেভেলে যাবে ওটা ট্র্যাক কিন্তু রাখবে শুধু। কিন্তু ফাংশন করে না মানে লেভেল বাড়বে, ওকে না আমার ট্র্যাক রাখতে হবে। না, লেভেল ক্রিয়েট হচ্ছে কখন এটা বলো। যখন আমি কন্ডিশন দিচ্ছি বা লুপ চালাচ্ছি তখন লেভেলটা বাড়াইতেছে। মানে আর ইনক্রিজ হচ্ছে করতেছে, বাড়তেছে, টাড়তেছে, ওখানে তো হয়ে যাচ্ছে বাড়াটারা। তোমার হচ্ছে তারপর হচ্ছে শুধু ট্র্যাক রাখতে হবে যে কোন লেভেলে আসি বা কোন লেভেলে যাব এটা। হুম তো লেভেল কাউন্ট তো বাড়বে না তখন আর, হুম, তখন তো শুধু বাড়তেছে না। জাম্পের জিনিসটা হবে, হ্যাঁ। খালি জাম্প করতে, যে ওই ম্যাপ লেভেল দিয়ে থেকে এই এই যে লেভেলে যাবে। জাম্প করতেছি। হুম হুম, এটাই। আর্গুমেন্ট আই, আর্গুমেন্ট আচ্ছা এটা ঠিক আছে। এরপর প্রোগ্রাম নোডে আসি, প্রোগ্রাম নোডে কি করে? এটা কি? এটা আমি পারি না, এটা বুঝি নাই। প্রোগ্রাম নোট হচ্ছে তোমার ওই যে প্রত্যেকটা কোডস কে হচ্ছে তোমার ইউনিটসে ভাগ করে, প্রতিটা কোড ব্লককে ওরা হুম, ইউনিটটাকে পুরাটা হচ্ছে একটা ইয়াতে ঢুকায় দেয়। এই যে ইয়াতে পার্সটিতে, পার্সটি বলতেছি, ইয়া বলে অ্যানোটেটেড, এটা কি জানি, আর- সিনট্যাক্স ট্রি। অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে হুম, তোমার ইউনিটস হিসেবে ঢুকা। এখন ইউনিটসটা হচ্ছে পার্শিয়াল হইতে পারে, পুরাটাও হইতে পারে। তো এই জিনিসটা হচ্ছে কেমনে জানি ট্র্যাক রাখছে এখানে। অ্যাড ওই যে ইউনিটস। ইউনিট হচ্ছে ইউনিট পুশ করছে যেটা তুই বললি, হুম। আর হচ্ছে এখানে হচ্ছে জেনারেট করতেছে। ঠিক আছে, শেষ আর নাই। ইয়ো। Yes. আর মেইন এখন তাহলে যা বুঝতেছি কোশ্চেন করার এরিয়া হচ্ছে ওই যে আচ্ছা বার নোট হ্যাঁ, থেকে। ইয়াক ফাইল থেকে কি কোয়েশ্চেন করতে পারে এটা একটু দেখা। ইয়াক ফাইল থেকে ইয়াক হচ্ছে, ফাইলে কি কোনো চেঞ্জ করি নাই আমরা? হ্যাঁ আসছে, কিন্তু এটা আমাদেরকে দিয়ে দিছিল, আমরা কোনো চেঞ্জ করি নাই। ও ইয়াক ফাইলে যে আচ্ছা। চেঞ্জটা আসছে সেটা হচ্ছে ওই যে কখন হচ্ছে এএসটি টার কল হচ্ছে একটা ইয়াতে, যত রুলে যত সামি। কোন রুলে যাব বলো?
যে যে কোনো কোনো একটা একটা রুলের যা, এই যে এটাতেই দেখ এই যে এখানে দেখো, এখানে কোথায় হচ্ছে তোমার এসটি কল করছে, কই এসটি কিছু তো দেখি না। এই তো আর আমি থার্ডে দেখতেছি। যা তো, ওই যে অ্যারে ডিক্লারেশন এটাতে যা তো, এইটা clear দেখো array। এটা এই যে এখানে একটা করছে, এটা এখানে এমটি এটা ব্লক নতুন ক্রিয়েট নতুন করছে। নতুন ব্লক এটা এটা কিসের জন্য, কোন রুলের জন্য দেখো তো? এটা কম্পাউন্ড কম্পাউন্ড স্টেটমেন্ট। স্টেটমেন্টের জন্য না? এই যে আমি বলি তোকে জিজ্ঞেস করবে কি যে কম্পাউন্ড স্টেটমেন্টের জন্য আমি এই যে এসটি এর কোন নোডটাকে কল করতেছি, কোন ও নোড, আচ্ছা, সেটা হচ্ছে ব্লক এখানে নোড। আমি এসে দেখাবো ব্লক নোট, বুঝছি। হ্যাঁ, এটা এটা আমি বলি, এটা এটা বুঝায় লাভ নেই তোর। এই যে এটা আছে না পিডিএফটা, পিডিএফ পিডিএফ জিনিসটা মুখস্থ এই যে করতে যেতে হবে। পিডিএফ এ যে নামগুলা, এই নামগুলো কিন্তু সব সেম, কোনো কিছু চেঞ্জ করি নাই, কোডে কিন্তু সেম আছে। আচ্ছা এইগুলো হচ্ছে কার কার জন্য কি কল হয় এটা মুখস্থ করা যায়। ওই যে আচ্ছা, ইয়া তোমার ওই ইয়ার যে জন্য ফর লুপস ফর নোড এগুলা যে লেখা পাশে, ওগুলা মুখস্থ করে যাবো। ওটা মুখস্থ করা হচ্ছে। হ্যাঁ, ওই যে ল্যাব থ্রিতে তুই তোকে জিজ্ঞাসা করছিল না যে এই, তোমার যদি একটা সেম ভেরিয়েবল নামে মাল্টিপল থাকে তখন কি এরর হয়, মনে আছে না? কি এরর হয় ওই বুঝিনি। যে মাল্টিপল নেমিং এরর। ও আচ্ছা, এটা সেম, আমার কোশ্চেন করছিল, এটা তো করে নেই মনে হয়। আচ্ছা করে না মনে আছে, স্যার সমস্যা নেই। ওই যে আচ্ছা এরর যে নামগুলা সেম গোস ফর এটা, নোডের নাম তোর মনে রাখতে হবে, তোকে নোডের নাম জিজ্ঞাসা করবে যে কোনটার জন্য কি নোড হয়। আচ্ছা আচ্ছা, এটা তো লেখাই আছে, তারপর দেখবো না, সমস্যা নাই। এটা তো হ্যাঁ, এটা লেখাই এটা আছে। তুমি ডাউনলোড করে রাস্তার মতো পড়তে পড়তে যাও। আচ্ছা ঠিক আছে বস, জানা নাই। তেমন আর আর কি কিছু। আছে? উম, আচ্ছা, এই যে টু পাস কম্পাইলার ডট ইএক্সি এটা কি? এই যে ইসের নিচে, থ্রি অ্যাড্রেস কোডের নিচে। এটা হচ্ছে কি বলে, একটা ওই যে আগে যে আমরা ডট এ হচ্ছে একটা ইয়া হয়তো জেনারেট হইতো, অ্যাপ্লিকেশন আর কি নরমালি। এটা কোনো কোনো কিছু নাই এটাতে। টু পাস কম্পাইলার আমি বলি, ওই যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি আছে না, হুম। এইটাই তোমার টু পাস কম্পাইলার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার এখানে দুইটা ট্রি, একটা হচ্ছে পাস ট্রি বেসিকটা, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি যেটা হচ্ছে টু পাস কম্পাইলার নামে চিনে, মানে আরেক নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই আর থ্রি অ্যাড্রেস কোড দিয়ে হচ্ছে আমরা কোড গুলা জেনারেট করতেছি, রাইট? ওই হুম। যে ইসের রেজিস্ট্রার টাইপের কোড গুলা এই যে খালি করতেছি। খালি তুমি প্রিন্ট করতেছো, কিচ্ছু না। বুঝছি। আচ্ছা, ওই ভয়েড মেইনটা যে ইনটু, আচ্ছা আমরা যে একটা করছি, আমাদের যে ঝামেলা আছে ইনপুট টু আর ইনপুট থ্রি এর, ওইটা কি করব, ওইটা কি বলবো, এক্সপ্লেইন করবো প্লিজ। ও আচ্ছা, এক- আমাদের ঝামেলা দেখাচ্ছে, আমাদের ঝামেলা নাই আসলে বলতে গেলে। আমরা তো হচ্ছে জিনিসটা ট্র্যাক রাখছি অন্যভাবে। ইনপুট আমি তোমার তো কোড, এটা কি ওয়ান এর জন্য? মানের জন্য। টু এর জন্য থাকলে না বোঝা আচ্ছা যাচ্ছে। আমি বলি শোন, এই যে ঝামেলা কইস আমি বলি, এখানে টি3 দেখছো, টি3 হুম। ওরা কি করছে, মানে আমাদেরটা হচ্ছে ঠিক ট্র্যাক রাখছে যে টি3 টি4 টি5 টি6 এভাবে চলে গেছে সুন্দর মতো, 28টা আসছে। হুম কিন্তু তোমার স্যাম্পেলে হচ্ছে 32 আসছে, কিন্তু 32-এর মধ্যে কি ওই যে মাঝখানে 12 নাই, মাঝখানে 18 নাই, মাঝখানে 19 নাই, মাঝখানে 21 নাই, আচ্ছা এগুলো নাই। এগুলো কই লিখছে এটাও আমরা খুঁজে পাই নাই, কিন্তু আমাদের এগুলো আবার ট্র্যাক রাখছে। মানে আচ্ছা আমাদের সিরিয়াল বাই ট্র্যাক রাখছে, এখন ওদের সিরিয়াল বাই ট্র্যাক না রাখার কারণে হচ্ছে ওদের এত বেশি দেখাচ্ছে। আমি এটাই বুঝলাম না জিনিসটা বুঝছি, এটাই বেশি এক্সপ্লেন কেমনে করবো না, আনছে। সমস্যা নাই। আরো সামি জামান দোস্ত, তুমি তো আমারটা আরো আমাদের বেশি। ফাইলটাই দাও নাই। কি ফাইলটা দাও, আমাদের ফাইল? ফাইলটা ফাইল তো তোমার আমারটা ওইটাই। দিতে হবে না? না, আচ্ছা যে দাঁড়াও, নেম, ওই যে যেটা আচ্ছা, জমা দিব। নেম চেঞ্জ করে। আইডি টাইডি দিয়ে, এটা তো কিছু